এবারে একটি ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এক্ষুনি একটা ঘটনামূলক গজল শুনলেন, তো তার আগে একটা ছোট্ট করে ডুয়েট বলে নি, তারপরে ইনশাআল্লাহ আবার এই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এই ঘটনা হচ্ছে যে এই গজলটা তিনটে পার্ট আছে। এক নাম্বার হলো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এটা হলো এক নাম্বার। যে আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, তানাদের 300 বছর ক্ষমা চাওয়ার পরে মিলন হলো আরাফাতের ময়দানে। তারা কি বলা করলেন আরাফাতের ময়দানে, তাদের বাচ্চা কাচ্চা হলো। তারপরে জোড়া জোড়া বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দাও। আবার হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। আর সেই কাবিলের বোন সুন্দর ছিল আর হাবিলের বোন একটু কালো মতো নিরেশ ছিল। তো কাবিল চিন্তা করে আমি ওর কালো বোনকে আমি কেন বিয়ে করব। আবার আল্লাহ কুরবানি করার হুকুম দিল। সে অনেক ঘটনা, কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুধ পান করিয়েছো, তাই তো আমরা এত বড় হলাম, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছি। আদম হাওয়াকে প্রশ্ন করে তাদের কি উত্তর দেবে, কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে, কেন তাদের বাপ মানে দুনিয়াতে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আমাদের এই দুনিয়াতে আমরা জানি ইবলিস শয়তান, কিন্তু ইবলিস শয়তানটা হলো কোথা থেকে? ইবলিস শয়তান আমরা তো শুনি, কিন্তু ইবলিস শয়তানটা কে আমরা অনেকে জানি অনেকে জানি না। এই ইবলিস শয়তান হলো সর্বপ্রথম ফারিস্তাদের সর্দার ছিল, কিন্তু সে শয়তানদের সর্দার হয়ে গেল। কিন্তু কেন হলো বলুন তো? এই ইবলিস শয়তানটা আসলে কে? আল্লাহ আমাকে আপনাকে যেমন আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর সেই জিন জাতটাকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল। মাটির আদমকে আল্লাহ যখন বানালেন, আল্লাহ বলল সকল ফারিস্তারা সিজদা করে নাও। সেই দিন সব সিজদা করে নিল, একমাত্র একজনা ওই ফারিস্তাদের সর্দার যে সে সিজদা করলো না, কিন্তু তার মধ্যে একটু অহংকার ছিল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলকে সিজদা করব। আর আমরা এই দুনিয়াতে আদম জাত হয়ে আমরাও অহংকার করি। কেউ রূপের অহংকার, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। আপনার অহংকার ভিতরে যাবেন, সব সোজা হয়ে যাবে, একদম আরামে শুয়ে থাকবেন, সব সোজা হয়ে যাবে। দুনিয়া
দুনিয়াতে তুমি অহংকার করো আদম জাত হয়ে, তুমি কিসের অহংকার করো? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল প্রশ্ন করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ফরমাইশ মোতাবিক এবং একটি ঘটনামূলক গজল। আমি এখানে আমার মা বোনেরা অনেক উপস্থিত হয়েছে, কালকের মনে হয় এটা ঘিরে দেওয়া হবে। তো আজকেরও যাই হোক আমি মা বোনেদের জন্য একটি গজল তুলে ধরবো, বিশেষ করে একদম নতুন গজল। আমার এখন ইউটিউবের মাধ্যমে আমি ছাড়িনি, এরপরে গাইবো, কেন আমি অনেকক্ষণ গাচ্ছি। এখন আমাদের সহসাথী শিল্পী তারারও একটা করে বলবে, তারপরে ইনশাআল্লাহ আমি আবার আসবো, কিছুক্ষণ বলবো। কেন একটা বক্তব্যের ব্যাপার কি হয়, অনেকক্ষণ বলা যায় একটা না, কিন্তু ওই গজলে একটা না বলা সম্ভব নয়। তো ওই কারণে আমি এদেরকে একটা দুটো গজল বলতে দেবো, তারপরে আবার আমি আসবো। আমার মা বোনেদের জন্য একটি ঘটনামূলক গজল তুলে ধরবো, মা ফাতেমার জীবনের একটি ঘটনা। মা ফাতেমা তিনি তার স্বামীর কাছে একটি নতুন জামা চেয়েছিলেন, আর চাওয়ার পরে আমার নবী কত কষ্ট পেয়েছেন, আমার নবী মা ফাতেমাকে কি বলেছিলেন। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা কত উন্নত হয়ে গেছে, সব সমান সমান অধিকার কত কি আমরা এই দুনিয়াতে বলি, কিন্তু মা বোনেরা এই যে ওই মা ফাতেমার এই ঘটনা আপনাদের শোনা লাগবে, প্রয়োজন আছে। এই দুনিয়াতে ডিজিটাল যুগ, আমার নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বললেন অনেক নারীরা জাহান্নামের আগুনে জ্বলার কথা। আমরা শুনেছি এই দুনিয়াতে সবকিছু করবে, নামাজ পড়বে, রোজা করবে, পর্দা করবে, সবকিছু করবে, কিন্তু কিছু কিছু কাজ আমার মা বোনেরা অনেক ভুল করে। তো এই মা ফাতেমার ঘটনা আমি অনুরোধ করবো এটা শুনে যাবেন, এরপরে যখন আমি আসবো বলবো আপনাদের এর থেকে কিছু ফায়দা হবে, কিছু শিক্ষা নিতে পারবেন। তো এরপরে ইনশাআল্লাহ গাইবো। তো এখন শুনতে থাকুন আমাদের পরবর্তী শিল্পী এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ, এরা একটা একটা করে বলবে। তো তার আগে একটা ছোট্ট করে ডুয়েট বলি, আমাদের জীবনের একটি বিখ্যাত গজল, সেটা তারপরে ইনশাআল্লাহ এরা সিঙ্গেল সিঙ্গেল একটি গজল শোনাবেন একটি করে, তারপরে ইনশাআল্লাহ আমি আবার গাইবো। লিখছে দেখুন, হ্যালো মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ছোঁয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার
খোদার কসম বলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কামলি वाला तो बेला তোমার প্রেমে কাঁদিয়া এ মেহনন দেবে জান তোমার ইশকে হাদিয়া কামলি वाला तो बेला তোমার প্রেমে কাঁদিয়া এ মেহনন দেবে জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত তুমি মোর সাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নারে তাকবীর কত দূর থেকে যেন কি কষ্ট করে আওয়াজ আসছে ওইখানে না আমাদের